সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ বীর সদস্যর মরদেহ আগামীকাল ঢাকায় আনা হবে। মাতৃভূমিতে ফেরার পর যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর সন্তানদের জানাজা ও দাফন সম্পন্ন করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহীদ শান্তিরক্ষীদের মরদেহ বহনকারী বিমানটি আজ শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় উগান্ডার এন্টেব বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। দীর্ঘ আকাশপথ পাড়ি দিয়ে আগামীকাল শনিবার সকাল ১১টা ১৫ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণের কথা রয়েছে। গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেইসে এই বর্বরোচিত হামলা চালানো হয়। স্থানীয় সময় আনুমানিক দুপুর ৩টা ৪০ থেকে ৩টা ৫০ মধ্যে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী ঘাঁটিতে আকস্মিক ড্রোন হামলা চালায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিজেদের জীবন উৎসর্গ করা এই ৬ শহীদ শান্তিরক্ষী হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, এসএসসি নাটোর; শহীদ মোহাম্মদ মনিরুল ইসলাম, বীর কুড়িগ্রাম; সৈনিক শামীম রেজা, বীর রাজবাড়ী; সৈনিক শান্তমণ্ডল, বীর কুড়িগ্রাম; মেজ ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কিশোরগঞ্জ; লন্ডি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া, গাইবান্ধা। হামলায় আহত ৮ জন শান্তিরক্ষীকে দ্রুততম সময়ে উন্নত চিকিৎসার জন্য কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস ও কাপুরুষিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এক শোকবার্তায় বলা হয়, শহীদ শান্তিরক্ষীদের এই আত্মত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরব নিদর্শন হয়ে থাকবে। সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। ১৯৮৮ সালে মাত্র ১৫ জন সদস্য নিয়ে শান্তিরক্ষা মিশনে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। বর্তমানে বিশ্বের ১১৯টি দেশের মধ্যে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান শীর্ষে। তবে শান্তির এই পথ সবসময় মসৃণ ছিল না। এ পর্যন্ত জাতিসংঘ মিশনে বাংলাদেশের ১৬৮ জন বীর সদস্য সেনা, নৌ, বিমান ও পুলিশ বিশ্বশান্তির জন্য জীবন উৎসর্গ করেছেন। সুদানের মাতৃভূমিতে ঝরে যাওয়া এই ৬টি প্রাণ সেই ত্যাগের মিছিলে নতুন নাম, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পতাকাকে আরও মহিমান্বিত করেছে। ফরিদুল ইসলাম ইমন, এটিএন বাংলা, ঢাকা।